অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় শ্রমিকদের থেকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ আইএনটিটিউসি নেতা নাসির শেখ। ফলতায় এসইজেড এর অন্তর্গত একটি কারখানায় শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত এবং কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ। গতকালই নাসির শেখকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। গৌতম, এই নাসির শেখ যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? একদম দেখো মাধুরী, ফলতা যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই যে একটি কোম্পানি রয়েছে, এখানে প্রায় কয়েক হাজার শ্রমিক কাজ করে। এখানে এই যে জাহাঙ্গীর বাহিনী এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রত্যেকটা কারখানা থেকে প্রচুর পরিমাণে তোলা তুলত এবং কাটমানি খেত এবং শ্রমিকদেরকে বঞ্চিত করত, শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটা থেকেও বঞ্চিত করত। সেই রকম একটি ঘটনা গতকাল দেখলাম যে এই যে জাহাঙ্গীর খান তার জামানত বাজেয়াপ্ত হওয়ার পর এবং চতুর্থ হওয়ার পরে এই যে কারখানায় যে আইএনটিটিউসি নেতা ছিল নাসির শেখ, তাকে কার্যত ঘিরে ধরলেন শ্রমিকরা, মহিলারা ধাওয়া করলেন। তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, রামনগর থানার পুলিশ নাসির শেখকে প্রথমে আটক করে এবং রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। মাধুরী, ধন্যবাদ গৌতম। শনিবারই তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এবার সেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। কারো জমিতে কাজে বাধা দেওয়ার অভিযোগ, কারো জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিত তৃণমূল কাউন্সিলরের অনুগামী। এমনই অভিযোগে হরিদেবপুর থানায় দায়ের হয়েছে অভিযোগও। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে দুর্নীতি তো কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। শনিবারই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। 2019 সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয় কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় 7 বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। 2019 সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না। তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি, রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি? পুলিশ মহলে সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা হয়েছে শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। 2013 সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সবকিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি, একজনকে দিয়ে ভরাচ্ছিলাম 1700 টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই শুধু পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা 2900 টাকা, সেই এক গাড়ি মাটি 2900 টাকা করে 3.5 লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময় প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর, দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। তো বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট, তারা বললো 6 লাখ টাকা লাগবে বাউন্ডারিতে, তার বাউন্ডারি দিতে পারিনি। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।
এবার গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভা চেয়ারম্যান। তার পার্টি অফিস এবং বাগানবাড়ি থেকে মিলেছে 4,000 সরকারি ত্রিপল। অন্য একটি ডেরা থেকে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন দেগঙ্গার বিরাচাপা 1 নম্বর পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য। কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ, কোথাও আবার অস্ত্রসহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তারই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ 80 লক্ষ টাকা উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। সূত্রের খবর, ত্রিপলের মধ্যে রঙের কৌটোয় ভরা ছিল গোছা গোছা টাকা। তার বিরুদ্ধে মেনলি চুরি এবং ক্রিমিনাল বিচার ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট এই ধরনের অভিযোগটাই মেন। সেক্ষেত্রে আপনার সেকশন যেগুলো আছে 303(2), 316(2), 316(4), 316(5) এবং 61(2). সেক্ষেত্রে আয়ও আপনার 7 দিনের পিসি চেয়েছিলেন, 6 দিনে অ্যালাউ করেছেন লাইনাট কোর্ট। অন্যদিকে দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতে বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমাকে আখতারুল মেরেছে। আখতারুল টিএমসির মেম্বার। আচ্ছা, কেন মারলো আপনাকে? আমি একটা সামান্য প্রতিবাদ করেছি তাই। আচ্ছা, ব্লাঙ্ক রেজুলেশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। ওদের ঘটনা এরা চক্রান্ত করেছিল। আজকে প্রথমে মিটিংটা হওয়ার আগে ওরা অনেক লোকজন জড়ো করেছিল। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্রেফতার করা হয়েছে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম আড়িকে। অভিযোগ, বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। গুদামে ছিল কম্বল, ত্রিপল, পানবরজের চট, মাছের খাবার। ওনার যে বিল্ডিংটা আছে পুরো বিল্ডিংটা ভাড়া দেওয়া আছে। উপরে বঙ্গ বিকাশ, নিচে কিছু মেডিসিন দোকান, কিছু কাপড়ের দোকান ওরা ভাড়ায় দিয়েছে। একটা স্টক রুম, একটা রুম আছে। সেই রুমে পঞ্চায়েতের কিছু মাল উনি তার স্টক রুমে লুকিয়ে রেখেছে। কথা হচ্ছে যে সরকারি জিনিস পঞ্চায়েত অফিসের স্টক রুমে থাকবে, উনার ব্যক্তিগত বাড়ির মধ্যে গোডাউনে কেন আছে? প্রায় বুথ নিয়ে চলে গেছে। কয়েকটা বুথের মাল থেকে গেছে, একটা বরুজের একটা চট থেকে গেছে, 9টা মাছের খাওয়ার বস্তা থেকে গেছে, 25 কিলো করে বস্তা। আর সারের বস্তা 7টা বস্তা থেকে গেছে। ওরা অন্যান্য বুথ নিয়ে যায়নি, এইটা পড়ে আছে। কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1 রাউন্ড গুলি ও একটি পিস্তল। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.